আজকে নিয়ে হাজির হলাম ভাইরাল ড্রিম কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব ড্রিম কেকটা কি এন্ড ড্রিম কেকের কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার, প্লাস মেকিং প্রসেসটাও দেখাবো। ড্রিম কেক হলো রিসেন্টলি ভাইরাল একটা কেক, যেটার ইনভেনশনটা হয়েছিল ফিলিপিন্সে এন্ড এটা এখন খুবই ভাইরাল হয়েছে। এখানে আমি ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে ডার্ক চকলেট ময়েস্ট কেক। ড্রিম কেকের ফার্স্ট লেয়ারে খুবই রিচ এন্ড চকলেটি একটা ময়েস্ট কেক ইউজ হয়ে থাকে। এখানে আমি ডার্ক চকলেট ময়েস্ট কেক ইউজ করেছিলাম, আর সাথে একটা স্পেশাল সিরাপ ইউজ করে কেকটাকে সোক করে নেওয়া হয়। তো এই স্পেশাল সিরাপটা কিন্তু রেগুলার সুগার সিরাপ না, এটা একটু ডিফারেন্ট ভাবে বানানো। আমি এই সিরাপটা ইউজ করে কেকগুলো ফার্স্টে সোক করে নিয়েছিলাম, বাট মিস্টেকেনলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, তো আমি দেখিয়ে দিলাম আমি কোন সিরাপটা ইউজ করেছিলাম। দেন আমি এখানে একটা মোকা ক্রিম ইউজ করছি, এটা চকলেট মোকা ক্রিম, একটু ডিফারেন্ট ভাবে বানানো। এটা কিন্তু রেগুলার হুইপ ক্রিম ফ্রস্টিং না, এই ফ্রস্টিং এর মধ্যে আপনারা কফি ফ্লেভার এন্ড চকলেট ফ্লেভার দুইটাই পাবেন একসাথে। তো আমি পরবর্তী লেয়ারটা দেওয়ার আগে এখানে প্যালেট নাইফ দিয়ে স্মুথ করে নিচ্ছিলাম। দেন আমি এখানে একটা চকলেট কাস্টার্ড টাইপ গানাশ দিয়ে নিব। ওই দিন আমার কাছে চকলেট কম থাকার কারণে আমি এখানে চকলেট কাস্টার্ড একটু অল্প করে দিয়েছিলাম, বাট আমি যেগুলা ডেলিভারি করব সেলের জন্য ওইগুলাতে পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়া হবে। তো এখন আমি প্রতিটা টাবের মধ্যে এখানে চকলেট কাস্টার্ডটা দিয়ে নিলাম। এখন ভালোভাবে স্মুথ করে নিচ্ছি পরবর্তী লেয়ারটা দেওয়ার আগে। তো পরবর্তী লেয়ারে আমরা এখানে একটা চকলেটি ক্রাস্ট ইউজ করব। তো ড্রিম কেকটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম, এটার অ্যাকচুয়াল রেসিপিটা কোথাও দেওয়া নেই, বাট গুগলে এটার প্রতিটা লেয়ার কেমন হবে এটা নিয়ে ছোট্ট একটা ডিটেলস দেওয়া আছে। তো ওই ডিটেলসের উপর ডিপেন্ড করে আমি এই ড্রিম কেকটা রেডি করেছিলাম। এখানে প্রতিটা লেয়ার ডিফারেন্ট ওয়েতে রেডি করা, মানে নর্মাল চকলেট কেক বা চকলেট গানাশ যেভাবে রেডি করা হয়ে থাকে ওইভাবে না, একটু ডিফারেন্ট ভাবে প্রতিটা লেয়ার রেডি করা হয়েছিল, যার কারণে কাজটা তুলনামূলক অনেকটা বেশি। তো এখন আমি এখানে যে উপরে চকলেটি ক্রাস্টটা ছিল ওইটা দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব আমরা কোকো পাউডারটা। আমি এখানে একেবারে র কোকো পাউডারটা ইউজ করিনি, কোকো পাউডারটা একটু প্রসেস করে নিয়েছি, কারণ কোকো পাউডার একটু তেতো হয়ে থাকে, যেটা নর্মালি আপনি খাওয়া যাবে না, ওই জন্য আমি একটু প্রসেস করে নিয়েছিলাম। এখন আমি কোকো পাউডারটা ডাস্ট করে নেব। এই ড্রিম কেকটাকে স্পেশাল করেছে দুইটা জিনিস। ফার্স্ট হচ্ছে এটার বেকিং ক্রাস্টটা, যেটা উপরে চকলেট শেল হিসাবে ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে এটার গোল্ডেন বাক্সটা, তো আমি এখানে গোল্ডেন বাক্সটা ইউজ করিনি। এখানে যে গোল্ডেন টিন বাক্সটা ইউজ হয়ে থাকে ওইটা চিটাঙে অ্যাভেলেবেল নেই, ঢাকা থেকে আনাতে হবে, যেটার কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে অ্যান্ড সবার জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। ওই জন্য আমি প্লাস্টিকের টাপগুলা ইউজ করেছিলাম, এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। তো এখন যেহেতু এই ড্রিম কেকটা অনেকটা ভাইরাল, তো আমি অনেক রেসিপি দেখলাম, অনেকজনের ড্রিম কেক মেকিং প্রসেসটাও দেখলাম, বাট অনেক পেজে দেখলাম যে ওনারা নর্মাল চকলেট স্পঞ্জ কেকটাই ড্রিম কেক ইউজ করছেন, যেটা ড্রিম কেকের অ্যাকচুয়াল রেসিপিতে পড়ে না। ওনারা টাপ কেকটাকে ড্রিম কেক হিসেবে সেল দিচ্ছেন উপরে একটা চকলেট ক্রাস্ট দিয়ে, তো ওইটা তো আসলে ড্রিম কেক না। ড্রিম কেকের অ্যাকচুয়াল রেসিপিটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। গোল্ডেন টিন বাক্সটা ইউজ হয়ে থাকে, ওইটা অনেক বেশি কস্টলি হয়ে যায়, এটা সবার জন্য অ্যাফোর্ড করা পসিবল না। ওই ক্ষেত্রে আপনারা নর্মাল আমি যেমন টাপ ইউজ করেছি আপনারা টাব ইউজ করতে পারেন, বাট রেসিপি চেঞ্জ করে ফেলাটা উচিত না। চেষ্টা করবেন অ্যাকচুয়াল জিনিসটাই কাস্টমারকে দেওয়ার। আপনার কাস্টমার যেহেতু আপনাকে ড্রিম কেক অর্ডার করেছে, আপনারও উচিত তাকে ড্রিম কেকটাই দেওয়ার, নাকি টাপ কেক দিয়ে দেওয়া। তো যাই হোক, আমার ড্রিম কেকগুলো কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি আপনাদের একটা ড্রিম কেক বেক করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সাউন্ডটা কিন্তু অবশ্যই শুনবেন, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি দুঃখিত। এই ড্রিম কেকটা আপনারা চাইলে ঠান্ডাও খেতে পারেন, কিংবা চাইলে ডাবল বয়লার কিংবা মাইক্রোওয়েভ একটু মেল্ট করেও নিতে পারেন, এটা লাভা কেকের মতো হয়ে যাবে। তো আমি দুইভাবে ট্রাই করেছিলাম, আমি ঠান্ডাও খেয়ে দেখেছিলাম অ্যান্ড পরবর্তীতে মেল্ট করেও খেয়েছিলাম, আমার দুইভাবেই খুব ভালো লেগেছিল। তো বেসিক্যালি যারা খুব বেশি চকলেট অ্যান্ড কফি পছন্দ করে ওদের জন্য একটা পারফেক্ট ডেজার্ট আইটেম হচ্ছে এই ড্রিম কেকটা। আমি এখানে ডাবল বয়লারে কিভাবে মেল্ট করেছিলাম এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আসি অন্য একটা কথাই, এখানে উপরে আমি যে চকলেট শেলটা ইউজ করেছিলাম এটা কিভাবে বানিয়েছি এটা অনেকেই জানতে চাইবে, তাই এটার মেকিং প্রসেসটাও আমি অ্যাড করে দিলাম। আমি যে টাবের মধ্যে ড্রিম কেকটা বানাবো সেম সাইজের একটা ঢাকনা নিয়ে নিলাম। দেন ঢাকনার উপর আমি একটা বেকিং পেপার দিয়ে ভালোভাবে প্রেসারাইজ করে শেপটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে মেল্টেড চকলেট দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনার চকলেট শেলটা রেডি হয়ে যাবে। আজকে যে ড্রিম কেকগুলো রেডি করেছিলাম এগুলো ছিল হচ্ছে গিফট কেক আমাদের টপ ফ্যানের জন্য, আর একটা এক্সট্রা রেডি করেছিলাম আমার জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।